দুর্নীতি প্রমাণিত হবার পর ছাড় দেবার কোনো উদাহরণ নেই ও সরকারে থাকা সবাই যে দুর্নীতির বিরুদ্ধে তা স্পষ্ট করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। বিকেলে সচিবালয় মন্ত্রিপরিষদ বৈঠক শেষে অনুষ্ঠিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এছাড়া স্বচ্ছতার সাথে ও যথাযথ নজরদারি করে বাজেট বাস্তবায়নে সবাইকে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। এ সময় শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি আইন ২০২৪ থেকে নিজের নাম বাদ দিয়ে ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি আইন ২০২৪ করতে বলেন প্রধানমন্ত্রী। অনুমোদন দেয়া হয় রপ্তানি নীতি ২০২৪ থেকে ২০২৭-এর খসড়ারও। আর বাজেট পাশের পর মন্ত্রিসভার প্রথম বৈঠকে তা বাস্তবায়নে প্রধানমন্ত্রী বিশেষ নির্দেশনা দিয়েছেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। খুবই যত্নের সাথে, খুবই নজরদারির সাথে যেন বাজেট বাস্তবায়নের জন্য নজরদারির মধ্যে রাখে এবং দ্রুততার সাথে, নিপুণতার সাথে, স্বচ্ছতার সাথে যাতে বাজেট বাস্তবায়ন হয় সেদিকে সকলকে নির্দেশনা দিয়েছেন। মাননীয় মন্ত্রী সচিবকে সবাইকে বলেছেন যে এদিকে সবাই মনোনিবেশ করে এখন বাস্তবায়নে যেন আমরা সবাই মনোনিবেশ করি। এ সময় সম্প্রতি আলোচনায় থাকা কয়েকজন সরকারি কর্মকর্তার দুর্নীতি নিয়ে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে তার বক্তব্য জানতে চান সাংবাদিকরা। দুর্নীতি তো সবাই করে না, একটা অফিসে সবাইকে দুর্নীতিবাজ হাতে গোনা কয়েকজন করে, তাই না? এবং ওই হাতে গোনা কয়েকজন জন্য বাকি সবাই আপনার বিব্রত হয়, অবস্থা তাই তো দাঁড়িয়েছে, তাই না? এরকম হয়েছে। তো সরকারের তরফ থেকে অবস্থানটা তো পরিষ্কার হয়েছে যে দুর্নীতির কোনো বিষয়ের সাথে, দুর্নীতির সাথে যারা জড়িত তাদের ব্যাপারে তার কোনো রকম কোনো সহানুভূতির দৃষ্টিকোণ দেখানো হবে না এবং দেখানো হচ্ছে না। কোনো একটা জায়গায় দুর্নীতি প্রমাণিত হয়েছে তারপর তাকে ছেড়ে দেওয়া হয়েছে, এরকম আমি আমার নজর যদি আনেন তাহলে আমি সেটাকে আবার দুর্নীতির ব্যবস্থা করব। এছাড়া মন্ত্রিসভা বৈঠকে সেতু বিভাগের আওতায় পদ্মা সেতু রক্ষণাবেক্ষণে শতভাগ সরকারি মালিকানাধীন একটি প্রতিষ্ঠান গঠনের প্রস্তাবও অনুমোদন দেয়া হয়। রকুনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। জীবনে এত মেয়ে দেখলাম, কই কোনদিন তো কারোর জন্য এরকম লাগেনি। কে এটা? এত মায়া। কেমন আছেন আঙ্কেল? কোন দিক দিয়ে দেখে আমার আঙ্কেল মনে হয়? আরে আপনি আমার মামার ফ্রেন্ড না? কোন মামার ফ্রেন্ড? শামীম মামা। শামীম মামা। আস্তাগফিরুল্লাহ। কি করছিস তুই? না আমার ভাগ্নি মায়া। আমি নাই মামা। থ্যাংক ইউ আঙ্কেল। এই আগে জানলে আমি জীবনও স্বামীর সাথে মিশতাম না। জীবনের প্রথম একটা আমি ভালো লাগলো, সেইটা নাকি বন্ধুর ভাগ্নি। I love you. এভাবে শুরু হোক আমাদের গল্পটা। আপনি আমার মামার বন্ধু মানে আপনি আমার মামা। মামা জানি কথাটা। এই ফুলটা নিয়ে যাও। এভাবে শুরু হোক আমাদের গল্পটা। এভাবে আমার বোন আপনার ভাগ্নি, এটাই বাস্তবতা। এই বাস্তবতা মানি না, তাহলে আমি ওর সাথে বন্ধুত্ব রাখবো না। কি রে তুই খারার উপরে পল্টি লয়ে লাইতেছ? জুতা দেবো তোরে। হ্যাঁ জুতাও তো লাগবে এক জোড়া, একটু বাড়াই দিও। হারামজাদা খারাপ। তুমি মন সারাটা সময় কাছাকাছি এলে ভালো লাগে, তাই শুধু কাছে টেনে যা। থ্যাংক ইউ আঙ্কেল। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।